মহারাজ মহাকাল স্বামীজি, আপনার কোমল চরণে কোটি কোটি প্রণাম জানাই। জয় হো কল্যাণ নমস্তে জয়। এই যে একটা পিতৃপক্ষ পূর্ণিমা, এটাই নাকি 14 পুরুষের যারা মারা গিয়েছে ক্রিয়াকর্ম এই পূর্ণিমায় করলে তারা উদ্ধার হয়। এটা কি সঠিক নাকি? আমরা তো পল্লিক অঞ্চলের মানুষ, এইগুলি তো বেশি জানি না, বুঝতে পারি না, আপনি যদি একটু বলতেন। অতি উত্তম, অতি উত্তম। এখন গ্রামের মানুষ, পল্লী গায়ের মানুষ কি শহরের মানুষ, ভারতবর্ষে তো একটা সংবিধান আছে, সেই সংবিধানে আইন আছে, সেই আইন প্রত্যেকের জন্য সমানভাবে প্রযোজ্য হয়। চোরের জন্য যেটা, আমি চুরি করেছি আমি দণ্ডপ্রাপ্ত হব, যে চুরি করেনি সে দণ্ডপ্রাপ্ত হবে না। একজন যদি বড় মাপের মানুষে চুরি করে তাকেও দণ্ডভোগ করতে হবে। কিন্তু আজকাল যে লৌকিক সমাজে যেটা চলছে, রাজনৈতিক প্রভাব বলুন বা অর্থনৈতিক প্রভাব বলুন, সেই প্রভাবের কারণে আজকাল শাস্তি পাচ্ছে না। আমরা চোখে দেখতে পাই বিশাল বড় চোর ডাকাত, কোটি কোটি টাকার মামলা, কিন্তু শাস্তি পাচ্ছে না। কিন্তু সে শাস্তি পাবে, কেন পাবে? অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। আমাদের বেদান্ত শ্রুতি বেদ বলছে, বেদ বেদ তো আপনারা শুনেছেন। দেখুন, যে বেদ জানে না তারও ভেতরে বেদ আছে। বেদ মানে জ্ঞান, নলেজ। এবার জ্ঞান কথাটির অর্থ হচ্ছে প্রকাশ, প্রকাশিত হলো আর প্রকাশিত হলো না। কিন্তু জ্ঞান সর্বত্র বিদ্যমান, সে মূর্খের ভেতরেও আছে, জ্ঞানীর ভেতরেও আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে মূর্খের ভেতরে জ্ঞানের অর্থাৎ আলোর প্রকাশ ঘটেনি। যেমন অন্ধ ব্যক্তি, অন্ধ ব্যক্তি, তার চোখে ছানি পড়ে গেছে বা পর্দা পড়ে গেছে, চোখে আর দেখতে পাচ্ছে না, বা চোখ বন্ধ করে আছে, সে দেখতে পাচ্ছে না। কিন্তু চোখের পাতা বা ছানি কেটে দিলে সে এবার জগৎকে দেখতে পায়। তাহলে তার ভেতরে এই দৃষ্টিশক্তি, সমস্ত শক্তি ছিল, এই জগৎ দৃশ্য শক্তি, এই জগৎ দৃশ্যমান। কিন্তু আমার যদি দৃষ্টিশক্তি ঠিক না থাকে, আমি দেখতে পাই না, কিন্তু জগৎ আছে, অর্থাৎ নলেজ আছে। সেই জন্যে যারা যে প্রান্তেই থাকুক না কেন, প্রত্যেকের ভেতরে এই বৈদিক সত্তাটি আছে, বেদান্তের সত্তাটি আছে। কারণ সর্বম খলবিদম ব্রহ্ম, সর্বত্র ব্রহ্ম বিদ্যমান। তাহলে সর্বত্র যদি ব্রহ্ম বিদ্যমান হয়, তাহলে মূর্খের ভেতরে, পল্লিকায়ের ভেতরে কেন এই ব্রহ্মজ্ঞান বা বেদজ্ঞান নেই? আছে। এই জন্য আপনি যেটা বলবেন, যদি সে মূর্খ ব্যক্তি হয় তাহলে বুঝতে পারবে না, বলবেন যে আপনি একটি ভুল বলেছেন। কিন্তু যিনি জ্ঞানী ব্যক্তি, সুপ্রিম অবস্থায় চলে গেছেন, তিনি বিচার করে দেখবেন যে কথাটির ভেতরে অর্থ আছে, মার্মার্থ আছে, তত্ত্বগত দিক আছে। এই জন্য নিঃসংকোচ। এই জন্য বললাম যে প্রত্যেকের ভেতরে যেমন জ্ঞান আছে এবং প্রত্যেকের জন্য একই যে কর্মফল, যে ভাগ্য বা নিয়তি, যেটাই বলুন না কেন, সেটা প্রকট হয়। এই জন্য বেদান্ত বা শ্রুতিতে বলছে কি, কর্ম আপনি ভালো করুন আর মন্দই করুন, শুভ এবং অশুভ, তার কর্মফল আপনাকে ভোগ করতে হবে। ঠিক আছে? তো আজকে যে পিতৃপক্ষ, ঠিক আছে, অর্থাৎ এই 2025 সালের এই যে দুর্গাপূজা, এই দুর্গাপূজার আসার আগে যে মহালয়া হয়, এই মহালয়ার আগে যে 15 দিন সহজ কথায়, অর্থাৎ পূর্ণিমার পরে শুরু হয়ে যায় প্রতিপদ থেকে, দ্বিতীয়া তৃতীয়া, এই করতে করতে মহালয়া পর্যন্ত চলে যায়। ওই সময় অ্যাকচুয়ালি পিতৃতর্পণ বা পূর্বপুরুষদের জন্য তর্পণ বা শ্রাদ্ধ আদি করলে অতি উত্তম ফল ফলে। এটা শাস্ত্র নির্দেশ আছে, গয়ামাত্ম গ্রন্থ উল্লেখ আছে, শ্রী ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ আদি এটা করেছিলেন। ঠিক আছে? সেই জন্যে এগুলো শুধু পুরাণ কথিত নয়, এগুলো বিদ্বান ব্যক্তি এবং ভারতবর্ষের বিখ্যাত মহাপুরুষ যোগীগণও এই সিদ্ধান্ত প্রকট করেছেন বা এই সিদ্ধান্তকে প্রয়োগ করেছেন। ফলে এটা অস্বীকার করার কিছু নেই, স্বীকার করতেই হবে। সেখান থেকে দাঁড়িয়ে যারা পিতৃপুরুষের জন্যে, অর্থাৎ যারা পূর্বপুরুষ যারা এসেছিল, যারা দেহত্যাগ করে চলে গেছে, তাদের মুক্তি আদ্য হয়েছে কি না হয়েছে আমরা কেউ জানি না। কিন্তু কেউ কেউ বা সাধারণ মানুষ মনে করেন যে তাদের আত্মার মুক্তির জন্যে এই 15 দিন, অর্থাৎ মনে করুন আজকে হচ্ছে 7ই সেপ্টেম্বর, এটা 21শে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়া পর্যন্ত এই পিতৃপক্ষ থাকবে। কতদিন হলো তাহলে? 15 দিন। এই 15 দিন এই পিতৃপক্ষ।
এই পিতৃপক্ষ মানে কিন্তু শুধু আপনার বাবা না, তার বাবার বাবা এটা নয়। শাস্ত্র কি বলছে? আব্রহ্মস্ত্যম্ভ পর্যন্তম জগৎ তৃপ্যত। এই 15 দিনের ভেতরে আজকে করলে বেটার হতো, যদি না করতে পারেন এই 15 দিন ধরে, অনেকেই করেন, আর যদি না পারেন তাহলে অন্তত পক্ষে মহালয়ের দিনে বা অমাবস্যাতে, যে সময়টি আগামীতে আসছে মানে 21শে সেপ্টেম্বর লাস্ট যে দিনটা, সেই দিনটাতেও কমপক্ষে আপনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। ব্রাহ্মণ পাবেন না, আচ্ছা এত কিছু বোঝেন না, পল্লিগায়ের মানুষ, সহজ একেবারে ফর্মুলা রয়েছে। একটু হাতে জল নিন, 1 গণ্ডুষ, অর্থাৎ এই যে মুঠিতে একটু জল নিন, তিল নিন, কালো তিল, ঠিক আছে, নিন হচ্ছে দুর্বা, ঠিক আছে, বা কুশ, এরকম কিছু নিয়ে, চাল নিতে পারেন, এরকম নিয়ে, সহজ কথা, যদি তাও না পারেন শুধু জল নিন, জল নিয়ে বলুন একবার আব্রহ্মস্ত্যম্ভ পর্যন্তম জগৎ তৃপ্যত, আব্রহ্মস্ত্যম্ভ পর্যন্তম জগৎ তৃপ্যত। এটা 3 বার বলতে হবে, 3 বারই জল নিতে হবে, 3 বারই বলতে হবে, আর 3 বারই ওই জল অর্পণ করতে হবে। এটা হচ্ছে সাধারণ তর্পণ। তর্পণ কথাটির অর্থ হচ্ছে তৃপ ধাতু থেকে এসছে, অর্থাৎ তৃপ্ত হওয়া। আপনি তর্পণ করছেন মানে তৃপ্ত হবেন। কাকে তৃপ্ত করবেন আর কে তৃপ্ত হবে? বিজ্ঞানটা বোঝা যাচ্ছে? যারা আপনার পূর্ব পুরুষ এসেছিল, আপনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, দেখবেন আপনি কিন্তু সীমা খুঁজে পাচ্ছেন না, তাই না? বাবার বাবার কিন্তু আর আদি অন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে আমরা কোথা থেকে এসেছি, আমরা অ্যাকচুয়ালি কে, এটা আগে জানতে হবে। সৃষ্টি প্রথম যখন পয়দা হয়েছিল, পরব্রহ্ম নিজেকে প্রকাশ করেছিল, তা ছিল সূক্ষ্ম লিঙ্গ। আমাদের স্বরূপ হচ্ছে লিঙ্গ দেহ। 18টা অবয়ব নিয়ে বা 17টি অবয়ব নিয়ে, অবয়ব মানে শরীর বা অংশ বা প্রত্যঙ্গ, যাই কিছু একটু বলুন, উপাদান নিয়ে এই বডি তৈরি হয়েছে। এই বডি তৈরি হয়েছে, এটা হচ্ছে স্থূল বডি, কিন্তু ইহার অন্তরালে রয়েছে সূক্ষ্ম লিঙ্গ। এই লিঙ্গ শরীর কি করে জানেন? মৃত্যুর পরে বেরিয়ে যায়। আমরা কিন্তু পয়েন্টে চলে যাচ্ছি। পূর্বপুরুষ মানে কি এবার বুঝে নিন। অনেকে শুধু মনে করেন আমার বাবা মরে গেছে, তার বাবা মরে গেছে, মা মরে গেছে। আর পিতৃপুরুষ মানে কিন্তু শুধুই পিতাকে বুঝায় না, এখানে পিতৃলোকের উদ্দেশ্যে। পিতৃলোক মানে যেখানে মাতা পিতা সবাই পূর্ব বংশজ যারা মৃত্যুবরণ করেছে বা মৃত্যুবরণ করে চলে গেছে। বোঝা গেল? এই পিতৃলোক মানে শুধু পিতার উদ্দেশ্য নয়। এইবার পিতৃলোক কথাটির অর্থ কিন্তু আর অনেক ব্যাখ্যা আছে। যাই হোক, আমরা যেখানে দেখছি সেটা হচ্ছে কি, যে এই সেই সূক্ষ্ম লিঙ্গ মৃত্যুর পরে বডি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। যে সূক্ষ্ম লিঙ্গ বডিতে থেকে কর্ম করেছিল, হ্যাঁ, যখন ব্যক্তি মারা যায় তখন তার চলৎ শক্তি, দৃশ্য শক্তি, দৃষ্টি শক্তি, শ্রবেন্দ্রীয় শক্তি কোনো কিছু থাকে? থাকে না। তাহলে কি বেরিয়ে গেল? এটা হচ্ছে আমাদের লিঙ্গ শরীর। এই লিঙ্গ শরীর কি হয়? মলযুক্ত হয়, মানে আবরণযুক্ত, নোংরা আচ্ছন্ন থাকে বিভিন্ন কর্মের দ্বারা। যখন বিভিন্ন কর্মের দ্বারা সূক্ষ্মলিঙ্গ পর্দায় আবৃত হয়ে যায়, অর্থাৎ মলযুক্ত হয়ে যায়, তখন সে কিন্তু মুক্ত হতে পারে না। এবার অনেকে বলবেন মৃত্যুর পরে শেষ হয়ে গেছে সব। বিধর্মী অনেক লোক আছে, তারা মৃত্যুকে স্বীকার করলেও পরজন্মটাকে স্বীকার করে না বা জন্মান্তরকে স্বীকার করে না। কিন্তু আমাদের বৈদিক সিদ্ধান্ত, বেদান্তের সিদ্ধান্ত, শ্রীমদ্ ভগবদ গীতার সিদ্ধান্ত, উপনিষদীয় সিদ্ধান্তে এই লিঙ্গ শরীরের কথা উঠে এসেছে, এটা অস্বীকার করা যায় না। তাই এই সূক্ষ্ম লিঙ্গ যখন কর্মের ফলে অর্থাৎ মলযুক্ত হয়ে যায়, তখন তার মুক্তি হয় না। তাই সূক্ষ্ম লিঙ্গকে শুদ্ধ করতে হয়। আর ওই শুদ্ধ করতে গেলে বিশুদ্ধ নিষ্কাম কর্ম করতে হয়। নিষ্কাম কর্ম করলেই তখন সেই সূক্ষ্ম লিঙ্গের মুক্তি হয়। এবার মুক্তির ভেতরে অনেক ফারাক আছে, আমরা যাব এখানে একটি প্রসঙ্গে যাব। তা প্রসঙ্গ কথাই ছিল, প্রশ্ন ছিল এটাই যে এই দিনে অর্থাৎ এই পিতৃপক্ষে
শ্রাদ্ধ বা তর্পণাদি ইত্যাদি করলে কি পূর্বপুরুষের মুক্তি আদ্য হয় কিনা। এখন এই পূর্বপুরুষ সম্পর্কে বলতে গেলে কিন্তু আগে দেহ সম্পর্কে জানতে হবে। আমাদের এই একটি দেহ, এরপরে কি আর কোনো দেহ আছে? মৃত্যুর পরে কে রয়েছে এটা তো আমরা কেউ দেখিনি বা কেউ জানি না। তাহলে কার উদ্দেশ্যে তর্পণ করবো? প্রশ্ন না? আর এখান থেকে কোটি বছর আগে একজন মারা গেছে, সে মুক্ত হয়ে গেছে কি মুক্ত হয়নি এটা তো আমরা কেউ জানি না। তাহলে আমরা সবাই মনে করছি পিতৃপুরুষ সব কি আবদ্ধ হয়ে আছে, মানে যাদের মুক্ত হওয়ার পরিস্থিতিটাই আসেনি। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রশ্ন এসে যাচ্ছে, সবাই কি বন্ধনে যুক্ত না সবাই মুক্ত হয়ে গেছে? তাহলে তর্পণ কার উদ্দেশ্য করছি, এইখানেই হচ্ছে প্রশ্ন। তাহলে এখন জানতে হবে দেহ কত প্রকার, দেহ কি, দেহের ভেতরে কে থাকে, নানান প্রশ্ন এসে যাবে। এইগুলো যখন আমাদের কাছে পরিষ্কার হবে তখন আমাদের জন্মান্তর এবং আমাদের মৃত্যুর পরে কি হয় সব পরিষ্কার হয়ে যাবে। এই তখনই তর্পণ অর্থ বোঝা যাবে। তা যাই হোক, আমরা যেটা বলছিলাম, এই সূক্ষ্ম লিঙ্গ যে মল যুক্ত থাকে, ওই মলকে পরিষ্কার করবার জন্যে উত্তর পুরুষ অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার পরবর্তী প্রজন্ম যারা, যেমন আমরা বর্তমানে স্থিত, আপনি আমি সবাই এখন জীবিত, এখন আমাদের যারা পূর্বপুরুষ যারা মারা গেছেন, আমরা যারা বর্তমানে স্থিত, তারাই এখন তর্পণ করবে, তৃপ্তি বিধান করবে। তর্পণ কথাটির মানে তৃপ্তি বিধান করা। তৃপ্তি মানে বুঝতেই পারছেন, একটু সুখকর, সন্তুষ্ট হওয়া, তৃপ্ত হওয়া, আনন্দ পাওয়া, ব্যাপারটি এরকমই আর কি। তাই এই তৃপ্তিটা কি? এই তৃণ থেকে আব্রাহ্ম্যস্ত্যম্ব, এই জড়জাগতিক জগতে অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র সর্বনিম্ন যা কিছু আছে সেইখান থেকে শুরু করে, তৃণ থেকে শুরু করে ব্রহ্মা বা পরব্রহ্ম পর্যন্ত যা কিছু আছে তার তৃপ্তি বিধানের জন্য আমি এই জল অর্পণ করছি। জলের দ্বারা কি করে তৃপ্তি বিধান হবে? আমাদের বডিতে 70% কি, আগের দিন বলছিলাম বাবা, 70% কি, 100 ভাগের ভিতরে 70 ভাগ শরীরে জল, ঠিক? তাহলে একটি মানবীয় শরীরকে 70 ভাগ জল পরিচালনা করছে, তাহলে জলের কি গুরুত্ব নেই? বিজ্ঞান কি বলছে? জলের গুরুত্ব আছে। জলের আরেক নাম জীবন। তো জলের যদি আরেক নাম জীবন হয়, এবং এই যে সূক্ষ্ম লিঙ্গ কিভাবে এই জল নামক বস্তুর মাধ্যম দিয়ে সংকর্ষণ করেন বা আকর্ষণ করেন বা যুক্ত হন, এটা সম্পূর্ণ একটি সূক্ষ্ম একটি বিষয়, বাষ্পীভূত ব্যাপার, মানে বাষ্পীয় ব্যাপার। জল যেমন বাষ্প হয়ে গেলে আপনি কি সহজে দেখতে পান? পান না তো। তাহলে এই সূক্ষ্ম লিঙ্গের সঙ্গে কানেক্টেড হয় অতি সূক্ষ্ম মাত্রায়। আপনার মনস্থিতি, আপনার ভাবনা একটি সূক্ষ্ম তরঙ্গের ভেতরে, জল নামক পদার্থের ভেতর থেকে ধীরে ধীরে ক্রমান্বয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থার ভেতর থেকে ওই বিগত যে আত্মা, অর্থাৎ সহজ কথায় সূক্ষ্ম লিঙ্গ, তার সাথে কানেক্টেড হতে পারে। যদি সে মুক্ত না হয়, অর্থাৎ সেই মলকে পরিচ্ছন্ন করতে পারে, তার পুত্র, তার কন্যা, যদি তার কোনো সন্তান নাও থাকে, যদি প্রতিবেশী বা কোনো আত্মীয় তার উদ্দেশ্য করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে, তাতেও কাজ হয়। এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং মহাপুরুষদের সিদ্ধান্ত। বুঝতে পেরেছেন? তাহলে কিভাবে কাজ হচ্ছে? এখন বিষয়টি হচ্ছে, এইভাবে কি সত্যি তারা মুক্ত হবে? এইভাবে কি তারা মুক্ত হবে? শুধু জল দান করলে বা তিল ইত্যাদি দান করলে কি তারা মুক্ত হবে? সবাই তো করে ধুয়ো তুলে দিচ্ছে, মুক্ত কি হবে সবাই? আমরা তো এটা জানি না, একজনই তো আপনার কাছে জিজ্ঞাসা করলাম। ইয়েস, এইটাই হচ্ছে প্রশ্ন, কিভাবে মুক্ত হবে। ইয়ার বিশদ বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতাতে তুলে নিয়ে এসেছেন। কি বলছে? শ্রীমদ্ ভাগবত গীতার 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে এটা বলা আছে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম। অন্তকালে চ মামেব স্মরণ, অন্তকালে অর্থাৎ মৃত্যুকালে যে ব্যক্তি আমাকে স্মরণ করে, মামেব আমাকেই স্মরণ করে, মুক্তা কলেবরম দেহ ছেড়ে দেয়, ইয়া প্রয়াতি অর্থাৎ প্রয়াণ হয়ে যায়, অর্থাৎ মরে গেল, সম্পূর্ণরূপে দেহ ছেড়ে চলে গেল যে ব্যক্তি, সেই সময় যদি মৃত্যুকালে দেহ ছাড়ার
সময় যে সূক্ষ্ম লিঙ্গ বা লিঙ্গ দেহটা শরীর থেকে বেরিয়ে যাবে, ঠিক সেই মোমেন্টে মৃত্যুকালে কোনো ব্যক্তি যদি কি করে, ভগবান শ্রীকৃষ্ণের বা পরমাত্মার স্মরণ করে, স্মরণ করা মানে স্মরণ করা যদি করে, এইভাবে যদি তিনি দেহত্যাগ করেন, স্বমদ্ভাবম ইয়াতি না অস্ত্যত্র সংশয়ঃ, সে আমাকেই প্রাপ্ত হয়। না অস্তি অত্র সংশয়ঃ, এতে কোনো সন্দেহ নেই, সে আমাকেই প্রাপ্ত হবে। আমরা অজামিলের কাহিনী শুনেছি না? তিনি মৃত্যুকালে তার ছোট ছেলে বা কোনো একটি ছেলের নাম নারায়ণ ছিল, ওই নারায়ণ কথাটি বলেছিল। এই কারণে তিনি জীবদ্দশায় অনেক খারাপ কাজ করলেও তিনি ভগবান নারায়ণকে প্রাপ্ত হয়েছিলেন। এবার এই গল্প বা কাহিনীটা অত্যন্ত সহজ, কিন্তু এত সহজ না। কেন সহজ নয়? এর কারণ আছে। কারণ মৃত্যুকালে সহজেই যে ঈশ্বরের নাম করা যাবে, এটা কি করে ভাবলেন? অধিকাংশ মানুষ মৃত্যুকালে কি ঈশ্বরের নাম স্মরণ করতে পারে? পারে না। তাহলে কিভাবে নাম স্মরণ করলে মুক্ত হতে পারে? ভগবান কৃষ্ণ সেটা পরিষ্কার বলেছেন। কি বলছেন? ইয়াম ইয়াম বা আপি স্মরণ ভাবম ত্যাজত্যান্তে কলেবরম তম তম এব ইতি কৌন্তেয় সদতদ ভাব ভাবিত। অর্থাৎ হে কুন্তি পুত্র অর্জুন, মৃত্যুকালে যে যে ভাবকে স্মরণ করে শরীর ত্যাগ করে, সেই সেই ভাবকেই প্রাপ্ত হয়, কেননা সর্বদা সেই ভাব দ্বারাই ভাবিত থাকে। এই যে লাস্টে একটি কথা বলা হয়েছে, ইয়ার অর্থ হচ্ছে সে দীর্ঘ জীবনে প্র্যাকটিস করেছে, অনুশীলন করেছে, ওই ভাব, কৃষ্ণ ভাব বা ভগবত ভাবটাকে সবসময় পোষণ করেছে, স্মরণ করেছে। করতে 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 মৃত্যুকালে এসে সেই জিনিসটাই প্রকট হচ্ছে। তবে এটা নিয়ে আবার বিতর্ক আছে। বিতর্কটা কি? আমরা জড়ভরতের কথা শুনেছি না? উনি মৃত্যুকালে হরিণের বাচ্চার কথা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করেছিল। উনি কিন্তু জীবদ্দশায় সংসার ত্যাগ করেছে, হ্যাঁ, আমাদের মতো সংসার ত্যাগ করে সে জঙ্গলের ভেতরে, বনে, পাহাড়ে, গুহায় কঠোর তপস্যা করছিলেন। হঠাৎ একদিন দেখলেন একটি মৃগ মানে হরিণ, তার পেটে বাচ্চা রয়েছে, মানে প্রেগন্যান্ট, গর্ভবতী। অদূর থেকে একটি বাঘ ওকে তাড়া করেছে। বাঘের শিকার হলেন। বাস যখন বাঘ হিংস্র গতিতে তাকে ধরবার প্রয়াস করছে, ঠিক সেই সময় যে গর্ভবতী হরিণটা বা হরিণী, সে কি করলো? ভয়ে তার বাচ্চা বেরিয়ে গেল, প্রসব হয়ে গেল আর কি। আর ওই যে হরিণী ছিল, হ্যাঁ, সেই হরিণীটা মারা যায় ওই জায়গায়, স্পটে। তখন ওই ভরত কি করলো? দেখলো যে ছোট্ট একেবারে, হ্যাঁ, সদ্য প্রসূত বাচ্চা, কি করবে? তখন উনি ধ্যান করছিলেন, সাধনা করছিলেন, ওখান থেকে উঠে এসে ওই বাচ্চাকে রক্ষা করলেন, প্রাণ রক্ষা করলেন। এটা একটা ধর্ম, অবশ্যই করতে হবে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ক্রমান্বয়ে বাচ্চাটাকে লালন পালন করতে গিয়ে ওই হরিণের বাচ্চার উপরে ধ্যান তার চলে যায়। আসল যে পারমাত্মিক ধ্যান, সেখান থেকে খানিকটা বিচ্যুত হয়ে যায়। এবং একটা পর্যায়ে যখন উনি মৃত্যুবরণ করবেন, সেই সময় উনি ওই হরিণের বাচ্চার কথা চিন্তা করলেন যে আমি যদি মারা যাই, তাই এই হরিণের বাচ্চাটাকে কে দেখবে? ওই বাঘ, নানান হিংস্র জানোয়ার এসে তো খেয়ে নেবে, কি হবে কি হবে? এই হরিণের বাচ্চার চিন্তা করতে করতে মারা গেলেন। এবং পরবর্তীকালে এই ভরত, তিনি কিন্তু এই হরিণ রূপেই জন্ম নিয়েছিলেন। এ খুব সাংঘাতিক ব্যাপার। তার মানে দেখা যাচ্ছে সারা জীবন ধরে আপনি ঈশ্বরের নাম করলেন, কিন্তু মৃত্যুকালে আবার এই জিনিস ঘটতেও পারে, নাও ঘটতে পারে। ব্যাপারটি মহাপুরুষরা টিকাকরণ করেছেন। তার মানে মুক্তি কিসের উপরে ডিপেন্ড করবে? এই জন্য একেবারে সম্পূর্ণ যোগ নির্ভর সিদ্ধান্ত ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করেছেন। যোগ নির্ভর। আমরা পরবর্তী শ্লোকে গেলে বুঝতে পারবো। বলছে প্রয়াণ কালে মনসা অচলন ভক্ত युक्त योग বলেন চাইব ভ্রুর মধ্যে প্রণম আবেশ সম্যক স্ব ত্বম পরম পুরুষম উপয়তি দিব্যম। পরিষ্কার হয়ে যাচ্ছে এই জায়গায়। বলছে প্রয়াণ কালে অর্থাৎ মৃত্যুকালে, হ্যাঁ, ভক্তিযুক্ত পুরুষ মানে যে পূর্বের থেকে অভ্যেস করেছে পরমাত্মার প্রতি ভক্তিযুক্ত, সেই ভক্তিযুক্ত হওয়ার কিন্তু অনেক ঘটনা আছে। উৎকৃষ্ট
মহাযোগী ভক্তিযুক্ত হয়ে ঈশ্বরের ধ্যান করেন, সেই ধরনের ব্যক্তির ক্ষেত্রে বলা হচ্ছে সেই পুরুষ, ভক্তিযুক্ত পুরুষ মৃত্যুকালে যোগ বল দ্বারা, যোগ বলেন ওই যে আমরা বলি না যোগের কাজ, কিন্তু বর্তমান প্রচলিত যে যোগ, এই যোগ না, ইয়ার সাথে কিন্তু পার্থক্য আছে। গীতাতে যে যোগের কথা বলা হয়েছে সেই যোগ সম্পর্কে কিন্তু গুটি কয়েক মহাপুরুষরা, মহাপুরুষরা জানেন। আর এই বিশ্বজগতে যা দেখছেন আমাদের এই ব্রহ্মাণ্ডে বা পৃথিবীতে, সব কিন্তু সেই যোগকে প্রচার করছে না, দুই একজন জানেন, সেসব মহাত্মারা অনেক নিবৃত্তে থাকে। তাই বলছে যোগ বলে ওই ভক্তিযুক্ত পুরুষ ভ্রু যুগল মধ্যে, ওই যে ভ্রুর মধ্যে এই ভ্রু যুগল, এইখানটায় ভ্রু যুগল মধ্যে এই আজ্ঞা চক্র, এটাকে আজ্ঞা চক্র বলে, এই আজ্ঞা চক্রের মধ্যে প্রাণকে উত্তম রূপে স্থাপন করবে। প্রাণ কোথায়? প্রাণকে উত্তম রূপে এখানে এসে অবস্থান করবে, করে মনকে আবার নিশ্চল রাখবে। ওই যে মানসা অচলেন, অর্থাৎ চলবে না, স্থির থাকবে। আমাদের মন কি অস্থির না? কিন্তু মনকে ওই সময় স্থির করতে হবে মৃত্যুকালে, আর প্রাণকে এখানটায় নিয়ে যেতে হবে, ভ্রুর যুগল মধ্যে স্থাপন করতে হবে। মন কোথায়? শান্ত অবস্থায়, আর প্রাণ আজ্ঞা চক্রে। এই সময় স্থাপন করে যদি ওই পরম পুরুষের, পরমাত্মা, আপনার ইষ্ট দেবতার বা কৃষ্ণের স্মরণ করতে করতে আপনি যদি মারা যান, তাহলে দিব্য স্বরূপ পরম পুরুষ পরমাত্মাকেই আপনি প্রাপ্ত হবেন। এটা কৃষ্ণ অর্জুনকে বলছেন। তাহলে কিভাবে মানুষ মুক্ত হবে, কিভাবে সে ঈশ্বরকে প্রাপ্ত হবে মৃত্যুকালে? তাহলে যারা মারা গেছেন তারা তো এইভাবে মৃত্যুবরণ করেননি, আপনার পূর্বপুরুষ যারা করেছেন তারা মুক্ত হয়ে গেছে। আর যারা মুক্ত হয়ে গেছেন তাদেরকে আপনি কি তর্পণ করবেন? তবুও তর্পণ করবার বিষয়টি আসছে এই কারণে যে আপনি তৃপ্ত হন, আপনি তৃপ্ত হবেন, আপনার তৃপ্তির জন্য। এটা সহজ কথায় আপনার তৃপ্তির জন্য। কি তৃপ্তি? আত্মতৃপ্তি। আপনার সমস্ত মোহ আসক্তি পরিত্যাগ করে আপনাকে তৃপ্ত হতে হবে, অর্থাৎ নিরাসক্ত কর্ম করতে হবে। যদি তা না হয়, নিষ্কাম কর্মযুক্ত যদি না হতে পারেন, তাহলে এই যোগীদের মতো মৃত্যু অসম্ভব। আর যদি তাই হয়, তাহলে তো মুক্তি হবে না। তাই কখনো কখনো এই তর্পণের দ্বারা যারা মনে করছেন আত্মার সন্তুষ্টি করবেন, আত্মার তৃপ্তি করবেন, বা পূর্বপুরুষদের জন্য, আত্মাকে তো তৃপ্তি বিধান করা যায় না, আত্মার কোনো সুখ দুঃখ বিষয়টি নেই। ওই যে লিঙ্গ শরীরটা, ওই যে পর্দা, ওই মল, ওই নোংরা আবর্জনাটাকে পরিচ্ছন্ন করতে, যেটাকে মায়া আবরণ বলে বা কর্ম মায়া আবরণ বলে, যা কিছু বলো। এবার এখান থেকে চলে যাচ্ছে। এবার যখন এখানে স্থাপন করছে সব ঠিক আছে, তখন বলছে উৎকৃষ্ট এই ভক্তিযুক্ত পুরুষরা একটি মন্ত্র উচ্চারণ করবে। কৃষ্ণ শিখিয়ে দিচ্ছে কি মন্ত্র উচ্চারণ করবে? ওঙ্কার। আমরা ওঙ্কার উচ্চারণ করি, কিন্তু এইভাবে না, যা অত্যন্ত গুপ্ত রহস্য। ওঙ্কার উচ্চারণ করবে কিরকম? এখানে পরিষ্কার বলে দিয়েছে। এবং ওঙ্কার উচ্চারণের আগে 9টা দ্বার আছে, 9টা ছিদ্র আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিভ, আমাদের 9টা ছিদ্র আছে না? তা কি কি? এই যে 2টো চোখ, 2টো কান, 4টে হলো নাসিকা, 6টা মুখ, 7টা, আর উপস্থ যেখান থেকে জন্ম হয় কটা হলো? 8টা, আর পায়ু মানে যেখান থেকে মলত্যাগ করা হয় 9টা। এটা হচ্ছে জীবের 9টা দ্বার। এই 9টা দ্বার খোলা আছে। এই 9টা দ্বার খোলা রেখে ওঙ্কার উচ্চারণ করলে মুক্তি হয় না। তাহলে আপনি যে জল অর্পণ করবেন, তর্পণ করবেন, বোঝা যাচ্ছে আপনি যদি সত্যি সত্যি এখানে স্থিত থেকে এই জায়গায় প্রাণকে স্থির করে, মনকে শান্ত করে ওঙ্কার উচ্চারণের দ্বারা তৃপ্তি বিধান করবার চেষ্টা করেন, আপনি তো মুক্ত হবেন। আর যারা আপনার পূর্বপুরুষের যারা ওই লিঙ্গ শরীরে আবদ্ধ হয়ে রয়েছে বা অন্য অন্য শরীরে প্রবেশ করেছে, যাদের মুক্তিই হয়নি, তারা মুক্ত হয়ে যেতে পারে। বোঝা যাচ্ছে কিরকম? আমাদের শরীরের যাতনা দেহ আছে। আমাদের মৃত্যুর পরে অনেকে বলছেন শরীর নেই, লিঙ্গ শরীর তো থাকছেই,
আবার যাতনা শরীরও তৈরি হয়, যাতনা দেহ, যেটা নরকে গিয়ে ভোগ করে। ঠিক আছে, এক একটা লোক আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভাব অনুসারে যে যেমন ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সেই সেই ভাবের লোক, অর্থাৎ সেই সেই স্থানে সে উপনীত হবে। এই জন্য আমাদের এই ব্রহ্মাণ্ডে 14টি স্তর আছে, 14টি লোক আছে। অধ ঊর্ধ্ব, ওই যে সপ্তলোক বলা হয় না, স্বর্গলোক। আমরা আছি এখানে কোথায়? ভূলোকে আছি। এরপরে কি আছে? অন্তরিক্ষ লোক, স্বর্গলোক, এইভাবে চলে গেছে। অন্তিমে হচ্ছে সত্যলোক। এবার মৃত্যুর পরে এই স্তর ভেদে তার ভাবনা অনুসারে এক একটি লোকে সে যাতায়াত করবে। ইহার ভেতরে আবার অনেক নরক আছে। এই লিঙ্গ শরীরের খেলা সেখানে চলতে থাকে। এই কারণে আমাদের ইহজাগতিক সংসারে যাতে ওদের ফিরে না আসতে হয়, মুক্ত হতে পারে, তার জন্যে কিছু উত্তরসূরি যারা থাকে তারা এই কাজগুলো করেন। করলে কিছুটা হলো অবশ্যই কাজ করবে, এটা বড় বড় মহাপুরুষরা বলেছে। এবার যেখানে বলছিলাম যে 9টা দ্বার বন্ধ করতে হবে, তা না হলে ওমকার উচ্চারণে কোনো ফল ফলবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বদ্বারাণি সংযম্য মন হৃদি নিরুদ্ধ চ, বলছে এই 9টা দ্বারকে নিরুদ্ধ করতে হবে, বন্ধ করে দিতে হবে। দেওয়ার পরে মূর্ধন্য আধায় আত্মনঃ প্রাণামাস্থিত যোগ ধারণম, যখন মস্তকে সর্বদ্বার রুদ্ধ করে দিয়ে মনকে হৃদয় স্থাপন করে এবং প্রাণকে মস্তকে স্থাপন করে বা তালু মূলে, এই তালু থাকে না আমাদের তালব্য, এই তালু মূলে ওখানে স্থাপন করতে হবে বা মস্তকে স্থাপন করে তখন ধারণা, যোগ ধারণার ভেতরে গিয়ে ওমকার উচ্চারণ করতে হবে। এগুলো আপনারা সহজে বুঝতে পারবেন না। অষ্টাঙ্গিক যোগ আছে, ঠিক আছে। প্রথমে হচ্ছে যোগের 8টি অঙ্গ আছে। প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই যে ধারণার কথা বললাম না, প্রত্যাহারের পরে ধারণা। প্রত্যাহার মানে তালুমূল পর্যন্ত হচ্ছে প্রত্যাহার, আর তালুমূলের উপরে আজ্ঞাচক্র, এটা হচ্ছে বিন্দু স্থান, অর্ধমাত্রা। এইখান থেকে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত, কর্ণিকা পর্যন্ত, ওই পর্যন্ত স্থানকে বলা হয় কি? মহামায়ার স্থান। ওই জায়গায় যোগীরা যদি যায় তাহলে মুক্ত হতে পারে। এই জায়গাটা হচ্ছে প্রত্যাহার, আর এর উপরে হচ্ছে ধারণম। অর্থাৎ ইষ্ট দেবতাকে আপনি যখন ধারণায় নিয়ে আসবেন, তখন ধারণা করতে 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 ইষ্ট দেবতার স্বরূপ প্রকট হয়ে যাবে, আপনি দেখতে শুরু করবেন পরমাত্মাকে, ভগবানকে। এই জায়গায় যখন যাবে তখন ওই সময় ওমকার উচ্চারণ করবে। ওই ওমকার উচ্চারণ করবে, তখন তার মৃত্যু যদি ঘটে তখন সে মুক্ত হবে। তাই এখানে বলছে ওম ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মাম অনুস্মরণ ইয়া প্রয়াতি ত্যাজন দেহম স্বয়াতি পরমম গতি, পরম গতি প্রাপ্ত হবে। এই এক অক্ষর ওমকার ব্রহ্মস্বরূপ, তার সঠিক উচ্চারণের দ্বারা, তার সঠিক স্বরূপ জেনে, অর্থ জেনে যখন জপ করবে যোগী মৃত্যুকালে এবং দেহত্যাগ করবে, তাহলে তার মুক্তি বা পরম গতি প্রাপ্তিটা সহজ হবে বা পরমাগতি লাভ করবে। এইবার এখানে যে বক্তব্য হচ্ছে যে তারা কিভাবে মুক্ত হচ্ছে, এই হচ্ছে আব্রাহ্মস্ত্যম্ব পর্যন্তম জগত্তৃপ্যতু। যখন কোনো যোগী, কোনো ব্যক্তি বা উত্তরসূরি, কোনো বংশজ, কোনো সন্তান, পুত্র সন্তান, তার পূর্ববংশের জন্য, যদি পূর্বপুরুষদের জন্য যারা মৃত্যুবরণ করে তাদের জন্য যদি এই পর্যায়ে গিয়ে তর্পণ করতে পারে, আব্রাহ্মস্তম্ভ, ওই যে পরিষ্কার পরিষ্কার বলে দিচ্ছে, তাহলে অবশ্যই তার তর্পণে মুক্তি অনিবার্য, পূর্বপুরুষদের যদি কেউ থেকে থাকে।
এখন নিজের তো মুক্তি হয়ে যাচ্ছে, তাদেরও মুক্তি হয়ে যাচ্ছে, কিন্তু এই তৃপ্তির কথা কে বলছে, এই তর্পণের কথা কে বলছে? প্রথমে তো আপনাকে আত্মতৃপ্ত হতে হবে। আপনি নিজেই যদি সন্তুষ্ট না হন, তাহলে অপরকে কি করে সন্তুষ্ট করবেন? আপনি নিজেই সুখী নন, অপরকে কি করে সুখ প্রদান করবেন? আপনার নিজের অর্থ নেই, আপনি অপরকে কিভাবে অর্থ প্রদান করবেন? আপনি নিজে বাড়ির পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি বিশ্ব সংসারকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আব্রহ্মস্তম্ভ মানে সেই ব্রহ্ম থেকে এই পর্যন্ত, তৃণ পর্যন্ত কিভাবে আপনি তৃপ্তি প্রদান করবেন? ইয়ার দ্বারা প্রথমেই বুঝে নিতে হবে যে আত্মতৃপ্তি, আত্মাতেই তুষ্ট, আত্মাতেই সন্তুষ্ট যিনি, তার আর কোনো কিছু করণীয় নেই। তার মুক্তির জন্য অন্যের দ্বারস্থ হতে হয় না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে মৃত্যুকালে আমাকেই একমাত্র স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে, তার আর কিছুই করার প্রয়োজন নেই, সে মুক্ত হবে, আমাকেই প্রাপ্ত হবে। তাহলে এই স্মরণ মনন থেকে তর্পণ করতে হবে পূর্বপুরুষদের জন্য। যদি হয় তাহলে তাদের সেখানে মুক্তির কারণ হতে পারে। এখন এখানে অনেক ধরনের ব্যাপার রয়েছে। তো এখন যারা এই পিতৃপক্ষে এই ক্রিয়াদি করবেন, ঠিক আছে, তাদেরকে এই মানবিক বৃত্তির ভেতরে প্রবেশ করতে হবে, এতটা উন্নত মানসিকতার ভেতরে প্রবেশ করতে হবে। যদি করতে পারে তাহলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে যেটা করছে সেটা অবশ্যই কাজে লাগবে। তবে এখানে একটি ব্যাপার রয়েছে, শরীরের অনেক প্রকার, অনেক ভেদ আছে, ঠিক আছে, আর মুক্তিরও অনেক ভেদ আছে। শুধু তর্পণ করলেই চলবে না। তবে লৌকিক মতে, প্রচলিত মতে তিল বা বিভিন্ন জিনিস প্রদান করলে, বা এই সময় দরিদ্র সেবা আদি করলে, ব্রাহ্মণ পুরোহিতদের সেবা করলে, এই সমস্তগুলো উঠে এসেছে। তাতে কি হয়? আত্মিক মঙ্গল হয় এবং পূর্বপুরুষদেরও আত্মার মঙ্গল হয়, এই কথা বলছে। আত্মা বারবার কথাটি এখানে বলা হচ্ছে, মানে আত্মা নয় কিন্তু লিঙ্গ দেহ। এই লিঙ্গ দেহের যখন মল নাশ হয়ে যায় তখন আত্মার স্বরূপত্ব লাভ করে, তখন লিঙ্গ দেহ থাকে না, তো তখন সে আত্মিক সত্তার ভিতরে প্রবেশ করে, মানে সে আত্মদর্শন করে। বোঝা গেছে? আত্মা কিন্তু বন্ধনে আবদ্ধ নয়, লিঙ্গ দেহ। আমাদের যেমন এটা স্থূল দেহ, তেমনি লিঙ্গ দেহ রয়েছে। এই জন্য আমাদের দেহের অনেকগুলো প্রকার আছে। যোগীরা এই দেহকে সৃষ্টি করতে পারেন, পরমেশ্বর পরম ব্রহ্ম যেভাবে সৃষ্টি করেছেন তার কিছু প্রক্রিয়া আছে। আমাদের শরীর তৈরি করতে গেলে রজ এবং বীজের প্রয়োজন, অর্থাৎ রজ এবং বীর্য, শুক্রাণু এবং ডিম্বাণু প্রয়োজন, ঠিক আছে। এদেরকে বলা হয় জনিজ শরীর। কিন্তু এই জনিজ শরীর ছাড়াও অজনিজ শরীর আছে, অর্থাৎ জনি ছাড়া সৃষ্টি হতে পারে। ইহার অনেক প্রকার ভেদ আছে, সেগুলো পরবর্তীতে আলোচনা হবে। খুব কঠিন বিষয়। এই শরীর তত্ত্ব যখন কেউ জানবে তখন খুব পরিষ্কার হয়ে যাবে যে সত্যি সত্যি আমাদের মৃত্যুর পরে কত রকমের শরীর হতে পারে এবং কোন কোন লোকে যেতে পারে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওই যে বলেছে বিভিন্ন লোকে যাবে, এই লোক কথাটির অর্থ কিন্তু ওই বিভিন্ন স্তরের এই বিষয়টি যেমন বোঝায়, তেমনি লোক কথাটির অর্থ হচ্ছে আলোক, দিব্যালোকে পৌঁছান। পরমাত্মার প্রকাশ হচ্ছে দিব্য আলোক, আলো, জ্যোতি। এই নিজের লিঙ্গ দেহকে ব্যানিশ করে ওই পূর্ণ জ্যোতিতে প্রবেশ করবে, অর্থাৎ পূর্ণ জ্যোতির প্রকাশ করবে। এটা হচ্ছে পরমাত্মার দিব্য আলোক বা দিব্য লোক। এই জন্য এটাকে মুক্তির ক্ষেত্রে কয়েকটি স্টেজ আছে, শালক্য, সাযুজ্য, সারূপ্য, ঠিক আছে, এরকম অনেকগুলো জিনিস আছে। এই শালক্য মানে ভগবানের প্রকৃত জ্যোতি প্রভাকে, ব্রহ্মজ্যোতি বা পরমাত্মার যে প্রকাশ সেই সত্তার সাথে মিশে যাওয়া বা সেই সত্তাকে দর্শন করা, এই হচ্ছে শালক্য মুক্তি। মুক্তি অনেক প্রকারের আছে, এই জন্য শুধু তর্পণ করে দিলাম, মুক্তির অনেক প্রকার আছে, ফলে এইভাবে হবে না। ওগুলো বুঝতে গেলে আপনাকে আগে সাধক হতে হবে, সাধারণ মানুষকে সাধক হতে হবে। তা যদি না হতে পারে তাহলে তর্পণের যে তৃপ্তিটা সেটাই বোঝেনি। একজন অতৃপ্ত আত্মা যদি, মানে যে ব্যক্তি তৃপ্তই নয়, এই অতৃপ্ত আত্মা অপরকে সুখ প্রদান করবে কি করে? এই জন্য প্রথমে আত্মদর্শন, প্রথমে আত্মতুষ্টি। আর এই আত্মতুষ্টি একমাত্র আসবে যোগীদের ক্ষেত্রে। যে ব্যক্তি বীত রাগ ভয় ক্রোধ, সমস্ত রাগ ক্রোধ মান অভিমান থেকে মুক্ত, সেই ব্যক্তি হচ্ছে তৃপ্ত আত্মা, যোগী।
সেই একমাত্র অপরকে তৃপ্ত করতে পারে। এই হচ্ছে তৃপ্তি বিধান। আভ্রাণ্য স্তম্ভে পর্যন্তম জগৎ তৃপ্যতু। সেই ব্যক্তি তৃণ থেকে শুরু করে জগৎ ব্রহ্ম পর্যন্ত যা আছে সব তৃপ্ত করতে পারে। যে এই ব্রহ্মস্তরে পৌঁছায়নি, ব্রহ্ম দর্শন করেনি, সে কি করে আব্রহ্মস্তম্ভ তৃপ্ত করবে? এটা তো প্রশ্ন। সুতরাং এখন কতটুকু কাজ হবে? বিজ্ঞান যেখানে বলেছে সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ যে হবে না তা নয়, কাজ হবে। তাই শ্রাদ্ধ বা তর্পণাদিতে এই সময় যদি এই পিতৃপক্ষে কেউ করে, তাহলে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে যদি কোনো মলযুক্ত লিঙ্গদেহ পূর্বপুরুষে কেউ থেকে থাকে, তাহলে কিছুটা হলেও কাজ করে। এটা মহাপুরুষের সিদ্ধান্ত এটা। এরপরে শুরু হবে দেবী পক্ষ, অর্থাৎ মহালয়ার পরপরই শুরু হয়ে যাচ্ছে দেবী দুর্গার সমস্ত পুজো পাঠ যা কিছু আছে, অর্থাৎ দেবী পক্ষ, মাতৃপক্ষ, অর্থাৎ মহামাতৃকা শক্তির জাগরণ। বুঝে গেল? এখন ইয়ার আরো বিস্তৃত বর্ণনা আছে পরবর্তীতে সময় হলে। হ্যাঁ, এই যে মহালয়া আসছে, এই যে কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, হ্যাঁ, এই যে ঢুকছে হচ্ছে মাতৃপক্ষে প্রবেশ করছে, এগুলো চন্দ্রকলার প্রভাব। দেখুন আজকে পূর্ণিমা, কাল থেকে কি হবে? এই চাঁদের ক্ষয় হতে শুরু করবে না? এই চাঁদ হচ্ছে মনের প্রতীক। যদি মনে বিকল্প থাকে, মনে যদি সংকল্প থাকে, মনে যদি কোনো শব্দের বিন্যাস থাকে, মনে যদি কোনো কর্মসংস্কার থাকে, মনে যদি বিকার থাকে, তাহলে সে মুক্ত হতে পারে না। এই জন্য দেখুন পিতৃপক্ষে শুরু হয়ে যাচ্ছে চাঁদের ক্ষয় শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ মনের ক্ষয় হচ্ছে। মনের ক্ষয় মানে মন আস্তে 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 লয় হতে শুরু করছে, গিয়ে কোথায় চলে যাচ্ছে? একেবারে অমাবস্যাতে। মহালয়া, অমাবস্যা মানে পূর্ণ অন্ধকার, মন আর সেখানে নেই, মন বিলয় হয়ে গেছে। ওই যে মন নিয়ন্ত্রণ করতে হবে, মন শান্ত রাখতে হবে বলেছিল গীতাতে। মন চঞ্চল রাখা যাবে না, শান্ত হয়ে যাবে এবং কি করবে? প্রাণকে স্থাপন করবে হৃদয়। ওই মহালয় থেকে এই জন্যে কমপ্লিটলি কিন্তু এখন থেকে মনের অবক্ষয়ের সাধনা, অর্থাৎ মনের বিকার, বিকল্প, সংকল্প যা কিছু আছে, আশা, আকাঙ্ক্ষা, রাগ, ক্রোধ, ভয়, বিকার, সবকিছুকে ক্ষয় করবে। ক্ষয় করে গিয়ে পূর্ণ অমাবস্যায় পৌঁছে যাবে। তখন এইবার আবার নতুন করে পূর্ণিমা চাঁদের আবার প্রতিবাদ শুরু হয়ে যাবে। সাধনা তখন আবার দিব্য আলোক, দিব্য লোকে প্রবেশ করবে, শালক্য মুক্তি আসবে। এগুলো আমি পরবর্তীতে ব্যাখ্যা করবো সুন্দরভাবে। হ্যাঁ, যাই হোক, আজকে তাহলে এই পর্যন্ত। জয় মা। হ্যাঁ।